বন্ধুরা রোজকার মতো আবারও আজকে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই কী মাছের রান্না। হ্যাঁ, পমফ্রেট মাছ রান্না করেছি। তো রেসিপিটা কি আপনাদের লাগবে? ঠিক আছে, চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। বন্ধুরা, এই বর্ষার সময় আমাদের এখানে নদীর মাছগুলি কিন্তু ভীষণ টাটকা টাটকা পাওয়া যায়, তাই এখন আমি নদীর মাছের রান্নাই দেখাবো। তো দেখো, এখানে আমি 3 পিস মাছ ভেজে নিয়েছি। বাড়িতে লোক সংখ্যা কম, সে কারণে আমি 3 পিস নিয়েছি। আপনাদের লোক সংখ্যা বেশি হলে আপনারা বেশি নিয়ে নেবেন। মাছগুলিকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি, আবার খুব হালকাও ভাজিনি, এরকম করে ভেজে নিয়েছি। তো দেখো, মাছ ভাজার কড়াইটা গরম ছিল, তাতেই দিয়ে দিয়েছি 2 চামচ থেকে 3 চামচের মতো সরিষার তেল। আমি অত চামচ মেপে দিই না, তো তাই আন্দাজ করেই বলে দিলাম। এখন দিয়ে দিয়েছি কালো জিরে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, না দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি পেঁয়াজগুলি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। তো এবারে দেখো, আমার নাড়া হয়ে গেছে। আমি এবারে পেঁয়াজের ওপরে দিয়ে দেবো টমেটো। কারণ এই সময় অসময়ের টমেটো তো একটু শক্ত হয়, তাই আগে থেকে একটু দিলে পারে না তরকারিতে খুব সুন্দর নরম হয়ে যায়, নাহলে কিন্তু বন্ধুরা শক্ত হয়ে থাকবে। আর একবার দুবার নেড়েই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। তো বন্ধুরা, এই তরকারিটা কিন্তু আমি একটু হলুদ হলুদ করব, সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব না। মশলাগুলি আমার কষানো হয়ে গেছে, কিন্তু মশলা দেখো, পেঁয়াজগুলি যেহেতু আমি মোটা মোটা করে কেটেছি এবং টমেটোগুলি অসময়ের, সে কারণে এগুলি নরম হতে একটু সময় লাগছে, তাই আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। বেশি জল দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখো, এখানে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটা দেখেছো, পুরো গোল্ডেন গোল্ডেন। আমি এই কালারটাই চাইছিলাম, কেন পমফ্রেট মাছটা সাদা কালার, তো এই তরকারিটা যদি লাল লাল হয়ে যায় ভালো লাগে না। বন্ধুরা, তোমাদের ভিডিও বানাতে বানাতেই কিন্তু আমার এখানে কারেন্টটা চলে গেল, তো একটু তাই এই কারণে অন্ধকার অন্ধকার লাগছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি ঝোল রাখবো না বন্ধুরা, কারণ শুধু মাছে মাছে ঝাল তো, তো এটা একটু গায়ে মাখামাখি হলে বেশি ভালো লাগবে। জাস্ট ভাতে মাখানোর মতো যেটুকু ঝোল লাগবে সেটুকুই রাখবো। তো এখন আমি কিন্তু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, আমি ওটা স্কিপ করে গেলাম। বলক এসে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলি। তোমরা দেখতে পাচ্ছ যে তরকারিটা কেমন যেন লাল লাল মতো হয়েছে না বন্ধুরা, এটা লাইট অভাবের জন্য হচ্ছে। আসলে এখানে কারেন্ট নেই, তো এই মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমি তার মধ্যেই ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, এই তরকারিটা কিন্তু আমি ঢাকা দিয়ে বানাবো না, কেন বলো তো, জলটা অল্প দিয়েছি। আর এই মাছটা না বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত থাকলে মাছটা পিস পিস হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমার ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে বলতে গেলে, দেখো একদম ঝোল নেই। তো আমি এখনই গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি ঝোল খেতে চাও তো আর একটু ঝোল রেখে দেবে, আমি আর ঝোল রাখবো না, এটাই আমার এখানে ভাতে মাখানোর জন্য যথেষ্ট। তো বন্ধুরা, তোমাদেরকে আবার সেই পুরনো কথা বলছি, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তরকারিটার কালার দেখেছো বন্ধুরা, খুবই লোভনীয় হয়েছে, তাই না? তোমরাও এভাবে বানিয়ে খেও, তোমরাও এরকম সুন্দর রান্না করতে পারবে। আর বন্ধুরা, অবশ্যই খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে। আজ আসি, টাটা।